मूसा आलैहिस सालाम तखन जानते चान मालिक ओ मालिक एत दामी उम्मत ओरा आमी नबी होया कथा कई अथच आमार आर तोमार माझे पर्दा आछे किन्तु ओरा उम्मत होया तोमार साथे कथा कय माझखाने पर्दा छाड़ा। मूसा नबी कय मालिक ओई उम्मत तुमी आमारे दिया दाओ। আল্লাহ কয় না मूसा এরা অনেক পরে জমিনে আসবে এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। এই উম্মত হলো আমার বন্ধুর উম্মত। এই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ। উম্মতের নাম হলো উম্মতে আহমদ। অতএব আমার বন্ধুর উম্মত আর কাউরে দেওয়া যাবে না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কে मूसा নবী ডাক দিয়ে কয় মালিক জানতে মন চায় গো ও মালিক জানতে মন চায়। তুজা সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। सल्लल्लाहु अलैहि वअला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअस फ़ीहिम रसूलन मिनहुम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु लिउतम्मिमा मकारिमल अख़लाक़ औ कमा क़ालन नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छुराओ। अयुशाक नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया।
इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। जमा रहन दिया कर क्या जान हक इस्लाम है कोई फضل इलाही। हर वक्त दरे क़ल्ब खला रहन दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী শাহজাদাপুর দক্ষিণপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসির কুরআন আমার বন্ধুবর হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী। আরো বয়ান পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান, সারা দেশে যিনি প্রোগ্রাম করেন, মাহফিল করেন, দিনের দাওয়াত দিয়ে চষে বেড়ান, হযরত মাওলানা ফরহাদউদ্দিন আইয়ুবী, হযরত মাওলানা আজমুল হাসান কাসেমী, হযরত মাওলানা আব্দুল মালিক আনসারী। অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা বড় ভাগ্যবান। আমাদের কপাল অনেক বড়। নবী পাইলাম শ্রেষ্ঠ আর উম্মত হলাম শ্রেষ্ঠ। আমাদের নবী যেমন সকল নবীদের মধ্যে সবচেয়ে বড়, আমরা উম্মতে মুহাম্মদীয় সকল উম্মতের মধ্যে সবচেয়ে বড়। তাহলে এটা আমরা লাগে কপাল না নি? এটা কপাল, কিন্তু সবার কপালে সব সয় না। আমরা এত বড় কপাল পাইও আমাদের কারো কারো কপালে সইতেছে না। নবীর রং ধরতে রাজি না, যে নবীর পাইয়া আমি আজকে এত বড় কপাল ওয়ালা হইলাম, ওই নবীর নমুনায় চলতে রাজি না।
নবীর মতো চেহারার সুরত ধরতে রাজি না, নবীর রঙে নিজের রঙিন বানাইতে রাজি না, এমন আসেনি না নাই? প্যারে হাজিরিন, কি যা দামি আমরা, কেমন দামি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের অনেক বড় একজন পয়গম্বর, জমিনে বসে আল্লাহর সাথে 4000 বারের উপরে তুর পাহাড়ে যায় কথা বলছেন। এজন্যই মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, মানে জমিনে বৈশা জেনে আল্লাহর সাথে কথা বলতেন। সেই মুসা আলাইহিস সালাম কথা বলতেন নির্দিষ্ট একটা জায়গায়, সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন তখনই তাকে তুর পাহাড়ে যেতে হতো। কোথায়? তুর পাহাড়ে যেতে হতো। তো মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি তোমার সাথে জমিনে বসে কথা বলি, আমি একটু জানতে মন চায়, আল্লাহ আমাকে সারা তুমি কি আর কারোর সাথে জমিনে বসে কথা বলবা? আমি মুসা তোমার সাথে কথা বলি, আমি ছাড়াও কি আর কেউ আছে যার সাথে তুমি কথা কও? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলো, আমি ছাড়া কি আর কেউ আছে? তখন আল্লাহ বলেন, হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজের ক্রেডিটটা নিতে চাইছিলেন, উনি মনে করছিলেন আল্লাহ শুধু আমার সাথেই কথা কয়। তখন আল্লাহ বলে, খালি তুমি না, তুমি ছাড়াও আছে। তখন মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ সে কে? আল্লাহ পাক তখন বলেন, শুধু সে কে না, এরা কারা কও, একজন না। সুবহানাল্লাহ, জোরে কও। এরা একজন না, এরা কারা কও, সে না, ওরা কারা? আল্লাহ বলেন, মুসা তুমি তো আমার সাথে যে কথা বলো মাঝখানে পর্দা আছে, আমি আল্লাহ তোমারে দেখি, কিন্তু পর্দার কারণে তুমি আমারে দেখো না। কিন্তু ওদের সাথে আমি আল্লাহ যে কথা বলি, ওই কথা বলার সময় আমাদের মাঝখানে কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। মুসা আলাইহিস সালাম কান্না করলেন, আল্লাহ কও কি তুমি, এরা কারা যার সাথে কথা কও পর্দা থাকে না, এরা কারা? তখনই আল্লাহ বলেন, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা আলাইহিস সালাম তখন জানতে চান, মালিক, ও মালিক, এত দামি উম্মত ওরা, আমি নবী হয়ে কথা কই, অথচ আমার আর তোমার মাঝে পর্দা আছে, কিন্তু ওরা উম্মত হয়ে তোমার সাথে কথা কয় মাঝখানে পর্দা ছাড়া। মুসা নবী কয়, মালিক, ওই উম্মত তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কয়, না মুসা, এরা অনেক পরে জমিনে আসবে, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। এই উম্মত হলো আমার বন্ধুর উম্মত, এই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ, উম্মতের নাম হলো উম্মতে আহমদ। অতএব আমার বন্ধুর উম্মত আর কাউরে দেওয়া যাবে না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী ডাক দিয়ে কয়, মালিক, জানতে মন চায় গো, ও মালিক, জানতে মন চায়। ভাইরা, বন্ধুরা, আমি আপনি যদি আমাদের সন্তানের ব্যাপারে দায়িত্ব ঠিক মতো আদায় করি, তাহলে আশা করা যায় আমার সন্তানও বড় হইয়া আমি বাপ মার দায়িত্ব আদায় করব।
সন্তান আজকে কেন বাপ মাকে বাদ দেয় না, কেন আজকে বাবাকে বাদ দেয় না, বাপ মার সাথে কেন বেয়াদবি করে, কেন বাবার সাথে চোখ তুইলা কথা কয়, কেন মারে ধমক দিয়া কথা কয়, কেন কেন? এর পিছনে যদি অনেকগুলা কারণ খুঁজেন, এর পিছনে একটা বহুত বড় কারণ এটাও পাওয়া যাবে। আমি বাবা, আমি মা হিসেবে যে দায়িত্ব আদায় করার কথা ছিল শিশুকাল থেকে, আমি ওই দায়িত্ব ঠিক মতো আদায় করি নাই। এটাও সন্তান বেফতে যাওয়ার একটা মূল কারণ, ঠিক না নি? ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক কয়, ও দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহ আমার পরে বাপ মার সেবার নির্দেশ দিয়েছি। আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ পাক কয় আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ কয় বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ বানাইছি কিন্তু দুনিয়া পাঠাইছি বাপ মার মাধ্যমে। বাপ মা না হইলে তুমি দুনিয়া দেখতা না, বাপ মা না থাকলে দুনিয়ার তুমি আকাশ বাতাস চিন্তা না। অতএব আমার শুকরিয়া আদায় করার লগে লগে বাপ মার শুকরিয়া আদায় করো। নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এবার আল্লাহ পাক কই, জানো নি বন্ধু, তুমি জানায় দাও, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকবে, আমি আল্লাহ তার উপর রাজি থাকবো। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ, আমিও তার উপরে নারাজ। এবার তুমি নামাজ পড়ো, আল্লাহকে রাজি করাইতে পারবা না রে যুবক। হজ উমরা কইরো, আল্লাহরে রাজি করাইতে পারবা না। যদি মার চোখ দিয়ে পানি ঝরে, বাবার চোখ দিয়ে তুমি পানি ঝরাও, মা বাবারে তুমি কষ্ট দাও, তাম দুনিয়ার সব মানুষের রাজি করলো, আল্লাহ তোমার উপর রাজি না, আল্লাহ তোমার উপর রাজি না। এই কথা আল্লাহ তার বন্ধুর মাধ্যমে তাম দুনিয়ার সব সন্তানদের আল্লাহ জানায় দিছে। আল্লাহকে যদি রাজি করতে হয়, বাপ মারে রাজি কইরেই আল্লাহকে রাজি করতে হবে। এজন্যই বাইরা বন্ধুরা, পৃথিবীতে বহু সন্তান বাপ মারে রাজি কইরা, বাপ মারে খুশি রাইকা এই জমিনেই তারা আল্লাহর ওলি হয়েছেন। বাপ মার দোয়ায় এই জমিনেই তারা আল্লাহর ওলি হয়েছেন। শুধু ওলি না, দুনিয়াতেই তারা নগদ পুরস্কার পেয়েছেন। আবার এই দুনিয়াতে বহু সন্তান বাপ মারে কষ্ট দিয়া দুনিয়াতেই নগদ শাস্তিও পাইছে। বাস্তব দুইটা ঘটনা কইমু, মনোযোগ কার কার আছে একটু হাত ওঠায় আল্লাহকে দেখা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলতেছেন, অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই গরুর গোশত বিক্রি করে, এই কসাই জান্নাতে তোমার বন্ধু হবে। মুসা নবী অবাক, ঘটনা কি মালিক? কও কি কসাই মানুষ আমার বন্ধু হবে? বলে হ। আল্লাহ কোন আমলের কারণে? আল্লাহ বলতেছেন, আমি বলবো না, তুমি নিজে যায় আমলটা খুঁজে বের করো। কোন আমলের কারণে সে তো দাবি, কোন আমলের কারণে আমি আল্লাহ তাকে তোমার জান্নাতে বন্ধু বানাইছি?
মূসা নবী তিনি বের হয়ে গেছেন, লোকটার নাম ঠিকানা লইয়া তিনি বাজারে গিয়া হাজির। লোকটারে পাইয়েই তিনি সালাম দিয়া বলতেছেন, ভাই আজ আমি আপনার বাড়িতে মেহমান হমু, আপনি আমাকে মেহমানদারি করবেন নি? মূসা নবীর উদ্দেশ্য হলো নিজের পরিচয় না দিয়া গোপনে গোপনে আজ রাত তার বাড়িতে থাকবেন। রাতের বেলা সে কি নেক আমল করে তিনি সেটা দেখবেন, কোন আমলের কারণে সে এত দামি হইল। গেলেন বাড়িতে, লোকটা তো মেহমানদারি করে বড় খুশি। মেহমানদারিতে কোনোদিন কমে না রে গোলাম, ভালো করে মনে রেখো, রাসূল বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তোমরা যদি তোমাদের রিজিকের ভিতরে বেশি বেশি তুমি বরকত চাও, নবীজি বলেন বেশি বেশি মেহমানদারি কইরো। মেহমানদারি বেশি বেশি করলে আল্লাহ পাক রুজি রোজগারের মধ্যে বরকত বাড়ায়া দেয়। আমি আপনি দেখি মেহমানে আইসা কমায় গেছে, কিন্তু আমার আপনার নবী কয় মেহমান আইসা বাড়ায় দিয়া যায়। আমি আপনি দেখি কমে, কিন্তু নবী কয়ে বাড়ে। কোনটা ঠিক? আমারটা ঠিক না নবীরটা ঠিক? একমত সবাই? আপনারা পিছনে ভাইয়েরা বলেন, রাজি আছেন সবাই? সবাই একমত? আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত, ঠিক না? কেউ যদি কয় না আমার মতটাই বড়, তাইলে এই উম্মত না। নবীজির মতের উপরে আমার কোনো মত নাই। আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাই না, আমার কথা ততক্ষণ যতক্ষণ রসুলের কথা পাই না। যখনই আমি নবীর কথা পাইলিম, রসুলের কথা পাইলিম, কোরআনের কথা পাইলিম, তখনই আমার কথা বাতিল, কোরআনের কথা ঠিক, হাদিসের কথা ঠিক, এর নাম হইল উম্মত, ঠিক কিনা? মূসা নবী কয় মালিক ঠিকানা দাও, ঠিকানা লইয়া চলে গেলাম। লোকটায় মেহমানদারি করানোর জন্য খুশি। মূসা নবী তিনি চললেন লোকটার সাথে। বিকাল বেলা সে বাড়িতে নিয়ে যাচ্ছে। ধনী কোনো মানুষ নয়, গরিব মানুষ, দিন আনে দিন খায়। ঘরের ভিতরে ঢোকা মাত্রই মূসা নবী দেখেন লোকটা বিবি বাচ্চার কাছে আগে ঢুকলো না। হাতের মধ্যে যে কিছু খাবার, ওই নরম খাবারটা লয়া পাশের ঘরটাই হলো মার ঘর, ওই মা রুমে যেয়ে ঢুকছে। দুইকেই মারে পালং থেকে কুলে তুলছে। কুলে তুইলা কবুতরের মতো মা বাঁকা হয়ে গেছে। ওই মাকে কুলে তুইলা সন্তান কপালে চুমো দিয়া মাকে তুলায়া তুলে খানা খাওয়াইতেছে। দুইটা ছোট ছোট বাচ্চা দৌড়ায় আইসা বাবার পা জড়ায় দিলে কান্দে, বাবা গো সারাদিন কিছুই খাই নাই, পেটের যন্ত্রণায় অস্থির, খানা দাও। দুটা বাচ্চার মাথায় হাত বোলায়া কান্দে আর কয়, বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই, আগে তোমার দাদুরে খানা খাওয়ায়, এরপরে তোমাদেরকে খানা দিব। বাচ্চাগুলি কান্না করে করে বাবার পায়ে পড়ে গেল। এরপরও বাচ্চারে আগে খানা দিল না, নিজেও খাইল না, বউয়ের কেউ দিল না, মাকে আগে খানা খাওয়াইতেছে, মারে তুলে তুলে খাওয়াইতেছে। মূসা নবী দেখতেছেন আর দেখেন মা বিড়বিড় বিড়বিড় করে টুট নাড়ায় নাড়ায়া কি যেন সন্তানের জন্য দোয়া করে। মূসা নবী এই দৃশ্যটা দেখার পর লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই এই ছোট ছোট বাচ্চাগুলি কার? লোকটায় কয়, হুজুর আমার নিজেরই। তোমার নিজের বাচ্চা? বলে হ। বাচ্চাগুলা কান্দে, তুমি খানা দেও না কেন? দেও না? আগে আমি আমার মারে খানা খাওয়াই গো, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি খাই। মূসা নবী কয়, এটা কতদিন যাবত? কয় 40 বছর যাবত। কতদিন যাবত? কয় 40 বছর যাবত। আগে মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি নিজে খাই। মূসা আলাইহিস সালাম তিনি কথাটা শোনা মাত্রই বলতেছেন, তোমার মা টুট নাড়ায় নাড়ায় কি যেন কইল শুনি নাই। তখনই লোকটায় কয়, হুজুর আমার মা
প্রতিটার সময় দুইটা দোয়া করে, দুইটা দোয়া। এই দুইটা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে দুনিয়াতে, আমি পায়া গেছি, আরেকটা দোয়া করে আখিরাতে, কিন্তু সেটা কেমনে কবুল হবে আমার মাথায় ধরে না। মুসা নবী কয় কি সেই দোয়া? কয়েকটা দোয়া করে, আল্লাহ আমার মানিককে তুমি দুনিয়াতে ইজ্জত দিও, সম্মান দিও, অভাবে রাইখো না। রুজি রোজগার আমার মানিকের কম গো, এই কম রুজির মধ্যে তুমি বরকত বাড়ায় দিও। আমি দেখেছি, আমি ছোট্ট একটা ব্যবসা করি, গরু গোশ বেচি, জোর অল্প অল্প রুজি, কিন্তু আমার কোনো অভাব নাই। আল্লাহ আমারে সব অভাব আল্লাহ আমার পূরণ করে দিতেছে। কেমনে দিতেছে আমি তাও বুঝি না। আমার কাছে মানুষে কোনো কিছু পায় না, আমার কাছে মানুষে টাকা পয়সা পায় না, বরং আমি পাওনাদার, আমার কাছে কেউ পায় না। এই দোয়াটা আমার দুনিয়াতে নগদ কবুল হয়েছে, আমি পায়া গেছি। আরেকটা দোয়া আমায় করে, এটা কেমনে কবুল হবে বুঝি না গো। মুসা নবী কই কি সেই দোয়া? কয় মায়ের সব সময় কয়, আল্লাহ আমার মানিককে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। কেমনে এই দোয়াটা আমায় করে, আল্লাহ কেমনে কবুল করব আমার বুঝে আসে না। সাথে সাথে মুসা নবী টান দিয়া বুকের সাথে বুক মিলায়া কান্না শুরু করে দিলেন। মুসা নবী কান দিয়া কই, ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি মুসা কালিমুল্লাহ, আমি বনি ইসরাইলের নবী মুসা নবী, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আর আল্লাহ কইছে, যাও দেখো কোন আমলের কারণে আমার ওই বান্দা তোমার সাথে জান্নাতে বন্ধু হবে। ভাইরে আমি আমল পায়া গেছি, পায়া গেছি। এই আমলটা হলো তোমার মার দোয়া। মার দোয়ার কারণে আল্লাহ পাক জান্নাতে তোমাকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। এজন্যই রাসূল কই, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, শোনো, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। এক ব্যক্তি হলো মজলুম। দুনিয়ার সমাজের মধ্যে যেই মানুষটা বড় দুর্বল, সমাজের মধ্যে তার টাকা নাই, পয়সা নাই, সমাজের মধ্যে তার গোষ্ঠী বড় না, লোকজন কম, শক্তি কম, এই দুর্বল মানুষটার উপরে যদি কোনো সবল মানুষ জুলুম করে, অন্যায় করে, তারে গালি দেয়, মারে, অথবা জমি দখল করে, পাওয়ার দেয়া যদি তার উপরে আক্রমণ করে, অথবা তারে কষ্ট দেয়, নবীজি বলেন ওই দুর্বল মানুষটা মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না। কারণ চেয়ারম্যানের কাছে গেলে বিচার পাবে না, মেম্বারের কাছে গেলেও বিচার পাবে না। সবাই হলো তার অন্য লোক, সবাই হলো তার এগেনিস্টি। ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, ওই মালিক আমি কারো কাছে বিচার দিলাম না, তোমার আদালতে বিচার। নবীজি বলেন বিচারটা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা বইতে দেরি হয় না। সাথে সাথে মামলা গ্রান্টেড, সাথে সাথে মামলা গ্রান্টেড। এই জালেম লোকটা যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কিয়ামতের ময়দানে তার নামাজ আল্লাহ আটকায় দিব, তার হজ আল্লাহ আটকায় দিব, তার রোজা আল্লাহ আটকায় দিব, তার তাসবিহ তাহলিল আল্লাহ আটকায় দিব। আজকে আল্লাহ কইব, ওই দুর্বল মানুষটার মামলা আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লিয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লিয়া জান্নাতে যা। সমাজে যে মানুষটার উপরে তুই জুলুম করেছিলি, ওই মজলুম মানুষটার মামলা আগে ডিসমিস কর। সেদিন ওই মানুষটা তার জিন্দেগির নেক আমল সব দিয়েও মামলা ডিসমিস করতে পারবে না, সেদিন মামলা ডিসমিস হবে না। এজন্য বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া ওঠে না, বরং বুদ্ধিমান মরণের আগে আগে আল্লাহর আদালতে
মামলা দুনিয়াতেই ডিসমিস করে যায়। যদি কাউরে কষ্ট দিয়ে তাকে মাপ চায় নেয়, যদি কারো সম্পদ আত্মহরণ করে তাকে সম্পদ মরণের আগেই ফিরায় দেয়, এই মানুষগুলা হলো দুনিয়াতে বুদ্ধিমান। আর বোকা যারা সব মামলা নিজের কান্দ লইয়া আল্লাহর সামনে হাজিরা দিছে, আর এদিকে সম্পদ বুক করতেছে তার ফুতে, সম্পদ বুক করতেছে তার নাতি, টাকা পয়সা বুক করতেছে অন্য লোকে, আর মামলা গায়ে হে একা। কার আদালত? জোরে কর। দুনিয়ার আদালত ব্যারিস্টার আছে, উকিল আছে, আপনার পক্ষে লোক আছে কথা কওয়ার। আল্লাহর আদালত আসেনি? কেউ এরকম সাহস আসেনি কেউ আল্লাহ রেগে কইতো, আল্লাহ ও আল্লাহ, তোমার সামনে যে আসামি ধরা পড়ছে এনো আমার হালার ঘরের বাতিজা দুলাভাই। দুনিয়া তো এমপি সাহেব ফোন দেলায় জজ সাহেবরে, জজ সাহেব অমুক মামলার অত নম্বর আসামি, আমার কিন্তু হালা লাগে। জজ সাহেবের এমনি শেষ। মিনিস্টারের ফোন। হাসরের মাঠে আল্লাহর আদালত আসেনি কোনো মন্ত্রী ফোন দেওয়ার ক্ষমতা? ঘুষ দেওয়ার ক্ষমতা আছে? দুনিয়ার জজ সাহেবে ঘুষ দিলে তো ঘুষ খায়, আল্লাহর আদালতে চলতো? বিচার করছো, সমাজের বিচার করছো, তুমি আসলে বিচারক, টেকা খাইয়া বিচারের রায় ঘুরাই লিছ। আসেনি না নাই? 500 টাকা খাইলে বিচারের রায় ঘুরে যায়। কেমন ডাকাইতে মার্কা বিচার। আমি গেছি ময়মনসিংহ এক জায়গা, তো হুজুর 500 টাকা লাগে না, ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার করে নিয়ে যায়। এমন নাটার নাটাও আছে, এমন নাটার নাটা। এর মাথা তাল্লায় বুদ্ধি দিছে ফাতার বিড়ি খাইবার লাগে। বিচার আচার সবাই করতে পারে? সবাই পারে না। আল্লাহ কিছু মানুষকে আলাদা কিছু জ্ঞান দেয়, ওই আলাদা জ্ঞানটার হিসাব আল্লাহ আলাদাভাবেই নিব। ভালো করে মনে রাখবেন, অতিরিক্ত নিয়ামত আল্লাহ যাকে যা দিছে, এই অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ আলাদাভাবেই নিব। সবাইকে আমি বিচার করার ক্ষমতা দেই নাই, তোমাকে আলাদা কিছু জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞানটা কোন কাজে লাগাইছো? কইব আল্লাহ ফাতার বিড়ি খাইয়া। তখন শেষা লইবাই। আর দুনিয়াতে যারা ন্যায় কথা কইতো, ন্যায় বিচার করতো, মুখ চিহ্নে রায় দিত না, গোষ্ঠী দিকে কথা কইতো না, সঠিক কথা সত্য কথাটা সব জায়গায় বলতো, ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। আরশের ছায়ার নিচে আল্লাহ মেহমান বানায় রাখবে। এত ইজ্জত দিব, এত সম্মান দিব। মুসা আলাইহিস সালাম কয়, ভাই আয় আমার বুকে আয়। 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল, মজলুমের দোয়া বদদোয়া। এই যে দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করব না। 2 নাম্বার নবীজি বলেন, মুসাফিরের দোয়া বদদোয়া এটাও সরাসরি কবুল হয়ে যায়। মুসাফিরকে কখনো কষ্ট দিও না, পারলে তার কাছ থেকে দোয়া নিও, দোয়াটা আল্লাহর কাছে কবুল। 3 নাম্বার নবী বলেন, বাপমার দোয়া বদদোয়া। বাপমার সাথে এমন আচরণ তুমি করো রে যুবক, অন্তর থেকে বাপমা যখন দোয়া করবে, এই দোয়াটাও নবী বলেন সরাসরি কবুল। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে হাদিসে? আল্লাহ নবী কইছে যে আমার আব্দুল কাদের জিলানী দোয়া করলে কবুল, এই কথা রাসূল কইছে? রাসূল কয়নি। শাহজালাল মজরুদিয়া মনি তোমার করে দাওয়াত দিয়ে আনছো, খাওয়াইছো, দোয়া করাইছো, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেন, বান্দা ঘরে যদি মা হাত উঠায় সন্তানের জন্য, এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। নবীজি বলেন, বাবা যদি হাত উঠায় দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। এজন্য তুমি কারে খুশি করতেছো আর কারে বেজার করতেছো? পীর সাহেবের দরবারে তুমি গরু লইয়া যাও, পীর সাহেবের দরবারে তুমি হাতি লইয়া যাও, কিন্তু মারে একালি কমলা খাওয়াইতে তুমি রাজি না। পীর সাহেবরে গরু খাওয়াইলে, পীর সাহেবে দোয়া করলে দোয়া কবুল হবে হবে না গ্যারান্টি নাই। কিন্তু মারে একালি কমলা খাওয়ায় যদি মারে খুশি করতে পারো রে যুবক, মা যে দোয়াটা দিব এই দোয়াটা 100% কবুল। আমি তুই কথা বলি যে শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতে টাকা পয়সা খরচ করা লাগে, যে কোনো মানুষকে খুশি করতে টাকা লাগে, কিন্তু বাপ মাই এমন
যারে আম্মা কইয়া বেশি বেশি ডাকলেই মার দিল খুশি হয়ে যায়। আব্বারে আব্বা কইয়া মুখ বুড়ে ডাক দাও, দেখবা বাবার দিল খুশি। সন্তান কখনো বাপ মার কাছে বড় হয় না, সব সময় ছোট থাকে। যত বড়ই সন্তান হোক, বাবাকে যখন আব্বা কইয়া ডাক দেয় তখন বাবার দিল খুশি হয়। আল্লাহর নবী বলে, উম্মত বাবারে খুশি করছো না, বাবারে খুশি কইরা আল্লাহরে খুশি কইরা নিছো। মারে এখানে কমলা খাওয়াইয়া মারে খুশি করছো না, তো মার খুশির লগে লগে আল্লাহরে খুশি করে নিছো। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম মা বাবার দোয়া বদদোয়া, মা বাপ মা দোয়া করলো দোয়া কবুল, বাপ মা বদদোয়া দিল বদদোয়া কবুল। এই দুনিয়াতে যেই সন্তানের পিছনে মার দোয়া থাকবো, বাবার দোয়া থাকবো, হাকিমুল উম্মত মুজাদ্দিদে বিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক নাম্বার ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ পাক তাকে হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। অ্যাক্সিডেন্ট তার উপরে আসার কথা, ঠাটা তার মাথায় পড়ার কথা, কিন্তু যদি মা বাবার দোয়া পিছনে থাকে যুবক, হাকিমুল উম্মত বলেন এই ঠাটাটা আল্লাহ পাক তার কপালে লেখা থাকলো, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাওয়ার কথা, অর্ধেক জীবন নষ্ট হয়ে যাওয়ার কথা, এমন যদি থাকে, এরপরও আল্লাহ পাক বাপ মার দোয়ার উসিলায় তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইব। দুই নাম্বার হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেয়। বাপ মার দোয়া থাকলে রুজি যদি কম হয়, বরকত বাড়ায় দেয় কে? আল্লাহ। অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। তিন নাম্বার হলো তোমার সন্তানকে আল্লাহ আদর্শ সন্তান বানায়। চার নাম্বার ফায়দা হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক তারে মক্কা মদিনা নসিব করা। বাপমার দোয়া যেই সন্তানের পিছনে থাকবো, গরিব হইলেও আল্লাহ তারে কোনো না কোনো দিন মক্কা মদিনা দেখাইব। আর আওয়াজ আসতে গেল লাগে পিছনে বাইরা কি খুশি না? বাপমার দোয়া থাকলে মক্কা মদিনা দেখবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। তার যদি বৌদ্ধ থাকে, বৌদ্ধ যদি থাকে, মক্কা মদিনা দেখবে। কেমন বৌদ্ধ দেখেন, বৌদ্ধ কি হইছে ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে? হাত উঠান, কার কার আছে? আল্লাহ কবুল করো, আমিন। সবাই বলেন আমিন। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় একজন বুজুর্গ, ইনি বলতেছেন আমি করাচির মসজিদে নামাজ পড়লাম, দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ল। রুকু তার বড় সুন্দর, সেজদাও তার বড় সুন্দর, কত সুন্দর করে নামাজ আদায় করলো। ভালো করে মনে রাখবা, একজন যুবক যখন যৌবনে নামাজি হয়, যুবক যখন যৌবনে আল্লাহরে ভয় করে, যুবক যখন যৌবনে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, ওই যুবকটাকে আল্লাহ পাক যৌবনেই অলির খাতায় নাম উঠায় দেয়। যৌবন কাল হলো আল্লাহর অলি হওয়ার বয়স। আল্লাহর অলি এই জমিনে যতজন হইছেন, প্রত্যেকেই অলি হইছেন যৌবন কালে। বুড়া মানুষ, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন জোয়ান ছেলের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ নবীজি বলেন লা ওয়ারা কাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। কারণ যুবককে যৌবনে গুনার দিকে ডাকতেছে, এই যুবককে যৌবন কাল তারে গানের দিকে ডাকে, যৌবন তারে জিনার দিকে ডাকে, যৌবন তারে চুরি করার দিকে ডাকে, যৌবনে তারে বন্ধু এরকম ভাবে গান শোনার দিকে ডাকে। কিন্তু যেই যুবক তার যৌবনের পাগলা ঘোড়া দৌড়ায় না, লাগাম টান দিয়ে ধরে আল্লাহর ডরে, আমার আল্লাহ সব দেখতেছেন, রাতের অন্ধকারে গাছ থেকে আমি ডাব চুরি করলো, মালিক দেখবে না, দেখবেন আমার আল্লাহ। ঠিক না নি? অন্ধকারে দরজা বন্ধ করে জিনা করেছি, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? এই ডরে, এই ডরে যে যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, রাসূল কয় সে যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। সুযোগ ছিল গুনাহ করার, হাতের
কাছে সুযোগ ছিল গুনাহ করার, এরপর আল্লাহ ডরে যে করে না। রাসূল বলেন সে আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি, সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি। এজন্যই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আজকে এই শাহজাদাপুরের যুবক ধন্য মায়ের ধন্য সন্তান, তারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, চাইলে তারা গানের আয়োজনও করতে পারতো, ঠিক কিনা? যাত্রার আয়োজন করতে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। ভাইরা বন্ধুরা, এজন্যই রাসূল কয় যুবক যৌবনে তোমার একটা সাজদা বৃদ্ধ বয়সের 1000 সাজদার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। হাকিমুল উম্মত, ওই যে করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ যুবককে কাছে ডাক দিয়ে আনলেন। আইনা তিনি জিজ্ঞেস করতেছেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছ, কিন্তু তোমার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? কাপড় দিয়ে ডান হাতটা পেঁচায় রাখছে। লোকটা যুবক তখন বলতেছে, হুজুর হাতের মধ্যে ফসা শুরু হয়েছে, ফসা, এত দুর্গন্ধ বের হয়, আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে একজন মানুষও নামাজ পড়তে পারবে না, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি। আল্লাহর ওলি কয়, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? ওই হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না। আমাকে সব ডাক্তারই দেখছে কিন্তু রোগ ধরতে পারে না। ফসা খালি উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি কয়, যুবক তাহলে চলো, আমার একজন প্রিয় ডাক্তার আছে, ওই ডাক্তারে তোমার একটু দেখাবো। তখনই যুবকে কান্না শুরু করছে আর কয়, হুজুর ডাক্তাররা আমার রোগ ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কয়, কি তোমার রোগ? এই কথা বলতে যুবক কান্দে আর কয়, হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন আগুন নিভবে না, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা জমিনে, জীবনে আমার রোগ ধরা পড়বে না। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন। মা আমাকে কষ্ট করে করে লালন পালন করেছে, মানুষের বাড়িতে কাম করে করে মা আমার পড়ালেখা করাইছে, ধারাই নাই না আমার খাতা কলম কিনে দিছে, চুমায়া চুমায়া মা আমারে বড় করছে। আমি বড় হইয়া কলেজে গিয়া, ভার্সিটিতে গিয়া সুন্দরী একজন বড় লোকের মেয়ের প্রেমে পইরা আমি আমার মাকে ভুইলা ওই মেয়েকে বিয়ে কইরা বাড়িতে নিয়ে আইছি। মা খালি এতটুকু কইছিল, বাজার আমি গরিবের মেয়ে, তুমিও গরিবের ফুত, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আইসা সুখ হয় না রে বাজার, কোনোদিন মিলে না। এই মেয়ে তো আমার মা কয়া ডাকতো না, কারণ আমি তো গরিব। কয় না মা বাম্মা, আমি সবগুলো কইছি, অসুবিধা নাই, মার কথা ওই দিন আমি বুঝি নাই। হুজুর অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে বউয়ে নালিশ দিত। একদিন, 2 দিন, 3 দিন পর আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করছি। মায়ের শুধু এতটুকু কইছে, বাজার সব মিথ্যা কথা, আমি কিছু কই নাই, আমি কিছুই কই নাই রে বাজার, আমি এমনি তো অসহায় দুর্বল, কোন দিন মারা যায়, কেন আমি তোর বউয়ের সাথে ঝগড়া করব? মূলত তোর বউ আমারে সইতে পারে না, আমার একটা বোঝা মনে করতেছে। বাজার তুই বিশ্বাস করিস না, কিন্তু হুজুর আমি মার কথা শুনি নাই, আমি মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র আমি মার গায়ে হাত উঠাইছি, সাথে সাথে মা একদম পাথর হয়ে গেছে, চোখের পানিটা ফলে একটা ডাক দিয়ে কই, বাজান রে তুই করলি কি? তোর চেহারা দেখে মা জীবন যৌবন সব কাটিয়ে দিছি। আমার বাপ মা এসে অন্যত্র বিয়ে দিবে, কিন্তু আমি যাই নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে স্বামীর বাড়িতে জীবন কাটাই দেব।
অন্য কোথাও আর বিয়ে বসবো না। আজকে তুই বুঝি মার গায়ে হাত উঠে দিলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাত দিয়া বুঝি তুই মারে মারছ। আল্লাহ যেন তোর হাত পৌঁছায়া দেয়। হুজুর যেই মাত্র মা এই বদুয়া দিছে আমি টের পাইছি আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে। আমি তখনই টের পাইছি মার বদুয়া কবুল হয়ে গেছে, কারণ আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে, আমার বডিটা লাড়া দিয়ে উঠছে। আমি দেখেছি মায় আরেকটা বদুয়া দিছে, কয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। কিছুদিন পর আমি অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। আমি রওনা দিছি জানাজা পড়ার জন্য, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা এত সমস্যা, বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। অন্যদিন এত ঝামেলা এত সমস্যা হয় নাই গো হুজুর। সন্ধ্যা হয়ে গেছে বাড়ি পৌঁছতে পৌঁছতে। এলাকার মানুষজন আমাকে ছাড়াই মার জানাজা পড়ে ফেলেছে। তখনই আমি বুঝেছি মার দুইটা বদর একটা কবুল হয়ে গেছে। আমি যেন মার জানাজা পড়তে না পারি। 2 নম্বর বদুয়া ছিল আমার হাত যেন পচে যায়। অল্প দিন পরেই দেখতে পেলাম যে হাত দিয়ে মারে মারছি এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে। ফুরা, এই ফুরা থেকে পচন শুরু হয়েছে। এত দুর্গন্ধ, ডাক্তার অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল, এরপরও পচা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না। আমি তো বুঝে গেছি এটা কোন রোগ। আমার সুন্দরী বউ যার কারণে মার গায়ে হাত উঠাইছি, এই দুর্গন্ধে টিকতে না পেরে আমাকে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষজন আমাকে এলাকা থেকে বের করে দিছে, দুর্গন্ধে কেউ টিকতে পারে না। এখন আমি গ্রামে গ্রামে ঘুরি, মসজিদে মসজিদে তাকিয়ে আর আল্লাহর কাছে কান্দি, হুজুর নগদ শাস্তি পেয়ে গেছে আমি। রাসূল বলেছে উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। এ যুবক যারা মাকে বাবাকে কষ্ট দিতেছ, রাসূল কয় রেডি থাকো, মৃত্যুর আগে আগে তুমি এটা নগদ পাইবা। মৃত্যুর আগে আগে তুমি দুনিয়াতে নগদ বদলাটা পাইবা। এটা আল্লাহ নবীর কথা, রাসূল বলেছেন কোন গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় না, কিন্তু বাপ মারে যারা কষ্ট দেয় এর নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে দেলাইব, দুনিয়াতে দিব। এজন্যই বাবা সাবধান, আজকে যদি তুমি বাবারে ভাত না খাওয়াও, রেডি থাকো, আগামীকাল তোমার সন্তানও তোমারে বাদ দিত না। আজকে তুমি মারে চোখ লাল করে কথা কইছো, রেডি থাকো, তোমার সন্তানও তোমার চোখ লাল করে কথা কইব। ঠিক কিনা জোরে কও। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম দুনিয়াতে নগদ পুরস্কারও আছে, শাস্তিটাও আছে। পুরস্কারও আছে, শাস্তিটাও আছে। এজন্য আল্লাহ রাসূল বলেছে, রাসূল কয়ে যে সন্তান রাতের বেলা ঘুমাইতে যাইব মারে খুশি কইরা, বাবারে খুশি কইরা। দিনের বেলা কষ্ট দিয়েছো, রাতে তুমি ঘুমাইতে যাও না মাফ না চায়া, মাপ চাইয়া তুমি ঘুমাও, কারণ ঘুমটা ঘুম না, ঘুমটা মরণ। ঠিক কিনা জোরে বল। দিনের বেলা মারে তুমি কষ্ট দিয়েছো, ঘুমায়ও না যুবক, ঘুমায়ও না, মাফ না চাইয়া ঘুমাইতে যাও না। রাসূল কয় যদি মাপ চায় তুমি ঘুমাও, আর বাবার দিলটা খুশি করে ফেলো, মার দিলটা তুমি খুশি করে ফেলো। অথবা ঘুমানোর আগে তুমি মার সাথে গল্প করেছো, বাবার সাথে গল্প করেছো, মা বাবার চেহারার দিকে তাকায় তুমি হাসছো, মারে নিয়া তুমি হাসাহাসি করছো, মার কাছ থেকে তুমি দোয়া নিছো। এই অবস্থায় যদি তোমার ঘুম হয়, নবীজি বলেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি এই রাতে তোমার মরণ হয়, জীবনে কোনো নেক আমল যদি নাও থাকে, শুধু এই নেক আমলের উসিলায় আল্লাহ তোমারে ডাইরেক্ট জান্নাত দান করব। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া তুমি ঘুমাও, দিনে তুমি কষ্ট দিয়েছো, মার কাছ থেকে মাফ নেও নাই, বাবার দিলে কষ্ট দিয়েছো, রাতের বেলা মাপ চাও নাই, ঘুমাইতে গেছো, কিন্তু তোমার মা তো ঘুমায় না, বাবা তো ঘুমায় না, বলে যায় ব্যথা লইয়া ঘুম আসে না, চোখ দিয়া মার পানি পড়ে, বাবার পানি পড়ে, তুমি ঘুমায় গেছো। রাসূল কয় ঘুমাইছো না, সকাল হতেই জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। আর আল্লাহ না করুক যদি এই রাত্রি তোমার মরণ হয়, মরণ, তাহলে রাসূল কয়
তোমার জীবনের কোনো এমন কোনো নেক আমল নাই যেই আমলে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। শুধু ওই রাত্রে মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া তোমার মরণ হইছে বিদায়, জীবনের সব আমল আল্লাহ বাতিল কইরা তোমাকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। আজকে রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাইমু, নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। কেমনে কর্ম? মশারিটা টানে দিয়ে দাও, মার মাথায় একটু তেল মালিশ করে দাও, বাবার পায়ের তলে একটু মালিশ করে দাও, মাথার পাশে বৈশা বাবার কপালে হাতটা রেখে কো আব্বা কেমন আছেন, আব্বা এখন শরীরটা কেমন লাগে। অসুস্থ থাকলে মার পাশে বৈশা কপালে হাতটা রাখো, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। যদি এতটুকু কইরা তুমি ঘুমাইতে পারো রে যুবক, আর যদি মাপ চেয়ে ঘুমাইতে পারো, এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, রসুল কয় আর কোনো আমল না থাকলেও এই আমলের উসিলায় তোমার জান্নাত দিয়া দিব।